আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। ডিজিটাল ক্রিপ্টো কোর্স পার্ট 2তে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিভাবে কাজ করে থাকে একজন ট্রেডার হিসাবে, সেটি জানা আপনার জন্য খুবই জরুরি। এখানে দেখেন বিটকয়েন রয়েছে, ইথারিয়াম রয়েছে, তারপরে ইউএসডি কয়েন রয়েছে, তারপরে ইউএসডিসি রয়েছে। এগুলো কিন্তু খুবই ভালো প্রজেক্ট। আমরা যদি কয়েন মার্কেট ক্যাপের একটু উপরে চলে আসি, এখানে দেখেন ক্রিপ্টোকারেন্সি রয়েছে 19,929টি এবং এক্সচেঞ্জার রয়েছে 528টি এবং মার্কেট ক্যাপ রয়েছে 861 মিলিয়ন মার্কিন ডলার। তো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখেন বিএনবি কয়েন রয়েছে, এখানে বিএনবি কয়েন রয়েছে। এখন আমরা যদি বিএনবি কয়েন নিয়ে উদাহরণ দিই, একটি কয়েন মার্কেটে যখন লঞ্চ হয়, কয়েনটি কেন আপ হয়, কেন ডাউন হয়, সেটি যদি আপনার মনে প্রশ্ন জেগে থাকে, তাহলে ভিডিওটি পুরোটা দেখুন। এবং একটি কয়েন যখন মার্কেটে লঞ্চ করা হয়, তখন ওই মার্কেটে কিন্তু কয়েনটা সাপ্লাই অনেকটা বেশি নিয়ে আসে। তখন কিন্তু যখনই সাপ্লাইটা কমাই দেওয়া হয় এবং কয়েনটার হার্ড ফর্ক নিয়ে আসা হয়, কয়েনটার নোটস আপগ্রেড করা হয়, এগুলা নিউজ যখন সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, তখন কিন্তু কয়েনটা কিন্তু রেট অনেক বেড়ে যায়। এবং একটি কয়েনের যখন সাপ্লাইটা বাড়াই দেওয়া হয় এবং নোটস আপগ্রেড করা হয় না, বেশি অ্যাক্টিভিটি থাকে না, তখন কিন্তু ওই কয়েনটা কিন্তু রেট ডাউন হয়ে যায়। এবং যেগুলো ভালো স্ট্রং প্রজেক্ট, যেমন বিএনবি কয়েন আছে, তো এই কয়েনটি যখন এই কয়েনের মালিক যে সিইও, বাইন্যান্সের যে সিইও, চায়নাতে কিন্তু বাইন্যান্সের কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে। তাদের কোম্পানিতে কিন্তু বাইন্যান্সের যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু অনেক মেম্বার কিন্তু রয়েছে। তাদের যখনই প্রোগ্রাম হয়, তাদের কয়েনের যখন প্রোগ্রাম হয়, তখনই কিন্তু এই কয়েনটার রেট কিন্তু অনেকটা বেড়ে যায়। আবার একটি কয়েনের কিন্তু অনেকগুলোর মাধ্যমে কিন্তু কয়েন আপ ডাউন হয়ে থাকে, যেমন হার্ড রক, ইয়ার্ড রক, তারপরে রোড ম্যাপ, তারপরে হচ্ছে হোয়েলস অ্যাক্টিভিটি। একটি কয়েনের যখন হার্ড রকের নিউজ যখন মার্কেটে চলে আসে, সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তখন কিন্তু কয়েনটা পাম্প করে উপরে চলে যায়। যখন একটি কয়েনের ইয়ার্ডপ দেওয়া হয়, পাবলিককে যখন ফ্রিতে কয়েন দেওয়া হয়, কয়েনের পরিমাণ যদি মোটামুটি বেশি হয়, তাহলে মার্কেটের মধ্যে সেল প্রেশার চলে আসে এবং কয়েনের রেটটা কিন্তু মোটামুটি কমে যায়। এবং রোড ম্যাপ, একটি কয়েনের যখন রোড ম্যাপ হয়, যখন রোড ম্যাপটা ভালো থাকে, তাদের টার্গেট অ্যাক্টিভিটি ভালো থাকে, তখন কিন্তু টোকেনটার রেটটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং আসি হোয়েলস অ্যাক্টিভিটি, একটি কয়েন হোয়েলস অ্যাক্টিভিটির দ্বারা কিন্তু অনেক আপ ডাউন হয়ে থাকে। মাঝে মধ্যে দেখবেন মার্কেটের মধ্যে আপনারা যে একটি কয়েন হিউজ পাম্প করেছে, আবার হিউজ করেছে হোয়েলসের জন্য। হোয়েলস যখন এই কয়েনটা বাই করে, তখন কিন্তু কয়েনটা কিন্তু অনেকটা উপরে চলে যায়, এবং হোয়েলস যখন কয়েনটা সেল করে দেয়, তখন কিন্তু অনেকটা ডাউনে চলে আসে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হোয়েলস আসলে কারা? যারা বিগ অ্যামাউন্ট নিয়ে মার্কেটে বসে থাকে, হিউজ পরিমাণ মিলিয়ন বিলিয়ন ইউএসডিটি নিয়ে মার্কেটে বাই সেল করে থাকে। ক্রিপ্টো জগতে হোয়েলস আছে মেবি 100-200 এরকম হবে হোয়েলস। তারা কিন্তু যখনই মার্কেটে বাই নিয়ে বসে, তখন কিন্তু কয়েন অনেক উপরে চলে যায় এবং তারা কিন্তু টার্গেট করে নেয়। সবগুলা কয়েন কিন্তু তারা বাই করে না। যখন ভালো ভালো প্রজেক্টগুলো যখন তারা বাই শুরু করে দেয়, তখন কিন্তু কয়েন অনেকটা উপরে চলে যায়, এবং যখন তারা সেল শুরু করে দেয়, তখন কিন্তু অনেকটা নিচে চলে আসে। এখন আসি বাইন্যান্সের যে প্রজেক্ট, অনেকগুলা কোম্পানি রয়েছে কিন্তু বাইন্যান্সের। আবার ক্রিপ্টোকারেন্সি জগতে অনেকগুলা কয়েন রয়েছে, যেগুলার প্রজেক্ট কিন্তু বাইরের দেশে কিন্তু যেগুলার কোম্পানি রয়েছে। এক্সাম্পল স্বরূপ যদি আমি কার্ডানোর কথা বলি, কার্ডানো কিন্তু জাপানিজ কোম্পানি, খুবই ভালো প্রজেক্ট। এক্সআরভির কথা যদি বলি, এক্সআরভি কিন্তু তাদের কোম্পানি রয়েছে। এখন বাইন্যান্সের উদাহরণ যেহেতু দিচ্ছি, সেটার কথাই বলি। বাইন্যান্সের কিন্তু চায়নাতে কিন্তু তাদের অনেকগুলো কোম্পানি রয়েছে, তাদের অনেক সদস্য রয়েছে। এখন তাদের কোম্পানিতে যখন তাদের কয়েনটার একটা নিউজ শেয়ার করা হয় যে কয়েনটা এখন বাড়তে পারে, তাদের কোম্পানির সবাই যখন এটা বাই করতে থাকে এবং সোশ্যাল মিডিয়াতে যখন অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, তখন কিন্তু টোকেনের রেটটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং তাদের কোম্পানিতে যখন পেমেন্ট গেটওয়ে হিসাবে যখন এই কয়েনটা দেওয়া হয়, তখন কিন্তু তারা যদি এই টোকেনটা মার্কেটে সেল প্রেশার দিয়ে দেয়, তখন কিন্তু কয়েনের রেটটা কিন্তু অনেকটা কমে যায়। এভাবে কিন্তু মাঝে মধ্যে বাইন্যান্সের সিইও, যিনি টুইটারে মাঝে মধ্যে ব্যাড ইফেক্ট পোস্ট করে থাকে, তখন কিন্তু মার্কেটে অনেকটা ইফেক্ট পড়ে যায়। এবং বাইন্যান্সের যে উল্লেখিত যে কয়েন বিএনবি, সেটা নিয়ে যদি ভালো নিউজ করে থাকে, তাহলে কিন্তু অনেকটা আপে চলে যায়। এবং যখন এটা নিয়ে যদি কোনো ব্যাড নিউজ করে থাকে, তাহলে কিন্তু টোকেনের রেটটা অনেকটা কমে যায়।
আবার বাইন্যান্স এক্সচেঞ্জার কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন দেশে কিন্তু তাদের কনফারেন্স করে থাকে, তাদের প্রোগ্রাম করে থাকে, তাদের এক্সচেঞ্জারের নোটস, তাদের কয়েনের নোটস আপডেট করে থাকে। তখন কিন্তু এই কয়েনটার কিন্তু রেটটা অনেকটা বেড়ে যায় গুড নিউজের জন্য। আবার অনেক সময় হয় কি, বাইন্যান্সের যে নেটওয়ার্ক, বাইন্যান্স নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের উপর ভিত্তি করে কিন্তু অনেক প্রজেক্টে কিন্তু লঞ্চ করা হয়। তখন কিন্তু সেই প্রজেক্টের এবং বাইন্যান্সের কয়েনের যে বিএনবি, সেটার কিন্তু অ্যাক্টিভিটি বেড়ে যায়। তখন কিন্তু এই বাইন্যান্সকে কিন্তু তারা কিন্তু ফি প্রদান করে থাকে। বাইন্যান্স যেহেতু এত বড় একটা এক্সচেঞ্জার, বাইন্যান্সে কিন্তু যখন কোনো প্রজেক্ট নতুন লঞ্চ করে তখন কিন্তু বাইন্যান্সকে অনেকটা ফি প্রদান করে থাকে। তখন কিন্তু তাদের ওই ফি এবং তারা যেহেতু অনেক বড় কোম্পানি, তখন কিন্তু তাদের কয়েনটি চাইলে তারা আপগ্রেড করতে পারে। তারা বিভিন্ন নিউজ শেয়ার করে ভালো ভালো সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু তাদের টোকেনটা অনেক আপ হয়ে যায়। বিশেষ করে যেগুলো স্ট্রং প্রজেক্ট, সেগুলোর কিন্তু হার্ড প্রক, এয়ারড্রপ, প্লাস রোড ম্যাপ, ওয়েলস অ্যাক্টিভিটি, এগুলোর জন্যই কিন্তু মার্কেটে কয়েন আপ এবং ডাউন হয়ে থাকে।